হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি রেসিপি। কী করে তেলাপিয়া মাছ পাকাতে হয় দেখেন। তেলাপিয়া মাছ অনেকজনের ফেভারিট না, কিন্তু আসলে রান্না করতে জানি না, তাই আমরা খেতে পারি না। তো আমি আসলে আজকে তেলাপিয়া মাছ নিছি, যে বিভিন্ন ধরনের শীতকালের সবজি দিয়ে রান্না করবো। সেক্ষেত্রে এই শালগম নিছি, সিম নিছি, তো নতুন আলু নিছি, তো এগুলোতে আমি রান্না করতে চাইছি। কিন্তু যখন আমি বাসার দিকে আসতেছি দেখি পালং শাক। হায় হায়, পালং শাক তো আমার খুব প্রিয় খাবার। তো কী করব, যাই হোক আজকে আমি পালং শাক দিয়ে আমি আমার ফেভারিট তেলাপিয়া মাছ রান্না করব। আপনারা বলবেন আবার তেলাপিয়া মাছ পালং শাক দিয়ে কী করে রান্না করে, দেখেন ঝোল করে কী করে রান্না করে। পুরো ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। যাই হোক, আমার সকল ধারণার কার্যক্রম শেষ। এই যে মরিচ টরিচ ইত্যাদি দিয়ে যেমন আদা কুটলাম, এখন সব কিছু কমপ্লিট করেই আমি রান্নার প্রস্তুতি নিব। আপনারা তার সাথে আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, মাছে আস্তে করে একটু হলুদ দিলাম, একটু মরিচ দিলাম, মরিচ দেওয়ার পরে লাড়াচাড়া করে মাছটি রেখে দিলাম। তারপরে কড়াই গরম করলাম, কড়াই গরম করার পর একটু তেল ঢেলে দিলাম। যখনই তেলটা গরম হয়েছে তখন আপনি পেঁয়াজ মরিচ এগুলো আপনি ঢেলে দিবেন। তো ঢেলে দেওয়ার পরে আপনি যখন পেঁয়াজ রসুনটা এরকম করে লাড়াচাড়া করবেন, হালকা হালকা বাদামি কালার রং চলে আসবে। রং চলে আসার ক্ষেত্রে আপনি একটু ওয়েট করুন। ওয়েট করার পরে তখন ফুল সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে আপনি আস্তে আস্তে করে এবার টুকটাক কাজ যদি থাকে ওগুলো সারেন, তারপর পানি নিয়ে আসেন। তারপর যাই হোক, আপনি আবার সুন্দর করে এবার হলুদ, তারপরে ওই যে মশলা, মাছের মশলা, যেহেতু এটা মাছ, তারপরে এগুলো দিন। তারপরে যে আদা বাটা ওইগুলো সুন্দর করে একটু পানি দিয়ে ঢেলে দিন। ঢেলে দেওয়ার পরে সুন্দর করে একটু লাড়াচাড়া করতে থাকেন। তারপরে একটু জিরে বাটা দিন, কারণ জিরে দিলে তো সুস্বাদু হবে, এটি স্বাভাবিক। তারপরে আপনি আবার টুকটাক যে মশলাগুলো বাকি থাকে একটু হালকা মরিচ দিয়ে দিন, কারণ যেহেতু কাঁচা মরিচ তেমন ঝাল নেই, শীতকালে দিন। এইভাবে লাড়াচাড়া করতে থাকুন। তারপরে লবণ দিয়ে দিন, লবণ দেওয়ার পরে কাঁচামরিচটি দিয়ে দিন। কাঁচামরিচটি দেওয়ার পরে পানি লাড়াচাড়া দিয়ে একটু কষাই নিন, আর একটু পানি দিয়ে সুন্দর করে কষাইয়া তারপরে আপনি কষানো শেষ, আপনি ওই মাছগুলো দিয়ে দিতে পারেন। মাছগুলো দেওয়ার পরে আপনি যখন মাছগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে, তারপর সুন্দর করে খুন্তি দিয়ে একটু লাড়াচাড়া করে ওইভাবে রেখে দিন, ঢেকে দিন। ঢেকে দেওয়ার পরে মাছগুলো যখন কষানো হয়ে যাবে, আপনি মাছগুলো ভেঙে না যায় সেক্ষেত্রে আপনি মাছগুলো সুন্দর করে উঠিয়ে রাখুন, কারণ যেহেতু আপনি এটা পালং শাক দিয়ে রান্না করবেন। কারণ পালং শাক যদি মাছগুলো ঢেকে দেন তাহলে আপনার মাছগুলো ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে আপনি মাছগুলো আগে উঠিয়ে রাখুন। উঠিয়ে রাখার পরে এবার আপনি মাছগুলো উঠানো শেষ, আপনি এবার আস্তে করে পালং শাকগুলো দিয়ে দিন। পালং শাকগুলো দিয়ে দেওয়ার পরে, কারণ যে যতটুকু ঝোল খায়, আপনি ঝোল কতটুকু খাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সে পরিমাণ আপনি পানি দিয়ে দিন। কারণ যেহেতু এটা ঝোল হবে মাছ দিয়ে, তো সেক্ষেত্রে আপনি পরিমাণ মতো পানি দিয়ে দিন। পানি দেওয়ার পরে একটু লাড়াচাড়া দিয়ে এভাবে সুন্দর করে আপনি পানি টানি দেওয়া হয়ে গেলে আপনি এবার ঢেকে দিতে পারেন। আপনি ঢেকে দিয়ে কতক্ষণ ওয়েট করুন, অপেক্ষা করুন। অপেক্ষা করার এই ফাঁকে আপনি কাজকাম করতে পারেন। যেহেতু কাজকাম শেষে আপনি একটু উঠানোর পরে দেখেন যে আপনার ওইটা সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এইবার আপনি সুন্দর করে, কারণ যেহেতু আর সিদ্ধ করার দরকার নেই, আপনার ওই যে উঠানো মাছগুলো সুন্দর করে আপনি দিয়ে দিন। মাছের ভিতরে যে ঝোলগুলো থাকে সুন্দর করে এগুলো সহ আপনি ঢেলে দিন। ঢেলে দেওয়ার পরে আপনি এবার সুন্দর করে একটু জাল বাড়িয়ে আবার ঢেকে দিন। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখবেন আপনার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এইবার একটা সুস্বাদু মজার ধনিয়ার পাতা যখনই দিবেন তখন একটা ফেভারিট অন্যরকম একটা সুস্বাদু ঘ্রাণ চলে আসবে। দেওয়ার পরে একটুখানি ঢেকে রাখুন। ঢেকে রাখার পরে আপনি এর চুলে অফ করে দিন। হয়ে গেলে আমাদের